সেক্ষেত্রে পোশাক কিন্তু যে পোশাক আছে সেটা কিন্তু কোনো বাধা না। বাধা হলো কিভাবে কাজ করছে সেটি, এই কাজের ধরনটা পরিবর্তন। আসলে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে আলাপটি হচ্ছে বা সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট বক্তব্য হলো যে গণঅভ্যুত্থান বলি কিংবা এর আগে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলোর পরিবর্তনটা সবার আগে প্রয়োজন। অর্থাৎ পুলিশ কর্মকাণ্ডের ক্ষেত্রে অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে যেভাবে সে সেবা দিচ্ছে, সেই সেবার প্রশ্নে যে ধরনের অপেশাদারিত্বমূলক যে বৈশিষ্ট্যগুলো আছে, এই মানসিকতার পরিবর্তনটা সবার আগে প্রয়োজন হলে সেটি পোশাক পরিবর্তন করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে পোশাক পরিবর্তনের চেয়েও মানসিকতার পরিবর্তনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুলিশ যে 5ই আগস্টের পরে তার কার্যক্রম পরিচালনা করার প্রশ্নে, বিশেষ করে সাধারণ মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে তার যে মানুষের যে প্রয়োজন অথবা মানুষের যে অধিকার, সেই প্রসঙ্গগুলো তো আসলে পুলিশ পরিপূর্ণভাবে পালন করতে পারছে না। একটা ঘাটতি আমরা দেখছি, যদিও ক্রমান্বয়ে তারা ঘাটতিটাকে কিছুটা হলেও পূরণ করতে পেরেছে। এবং এর সাথে এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গণঅভ্যুত্থানের সাথে পুলিশের যে বিতর্কিত অথবা প্রশ্নবিদ্ধ যে ভূমিকার প্রশ্ন ধরে তাদের কর্মকাণ্ডের যে মানসিকতা প্রকাশ পেয়েছে, এই পরিবর্তনটা সবার আগে জরুরি। সেই পরিবর্তনের থেকেও আমার মনে হয় যে পোশাকের পরিবর্তনটা যে গুরুত্ব পাচ্ছে, এটা বাংলাদেশের বাস্তবতায় খুব একটা বেশি কাজে আসবে না। কারণটা হলো, পোশাক পরিবর্তন করে যদি মানুষকে পরিবর্তন করা যেত, তাহলে তো আমাদের কাছে পোশাকই সহজ উপায় হিসাবে গণ্য হতো। যে ভালো কাজ করছে না, অপেশাদারিত্বমূলক কাজ করছে, তাকে আমরা পোশাক পরিবর্তন করে ভালো করে ফেলতাম। কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এখানে পুলিশ সংস্কারের এই জায়গাতে প্রয়োজন হলে সেটি পোশাক পরিবর্তন করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে পোশাকের চেয়ে যে সমস্ত আচরণ নিয়ে, পুলিশের যে সমস্ত কর্মকাণ্ড নিয়ে, যে সমস্ত ভূমিকা নিয়ে বিতর্ক আছে, এবং পুলিশ জনমানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যে ধরনের কাজগুলো অতীতে করেছে, শুধু গণঅভ্যুত্থান না, এর আগেও যে অভিযোগগুলো আছে, কোনো সরকারকে খুশি করার জন্য বিরোধী মত বা দলের উপরে হামলা মামলা কিংবা সাধারণ মানুষকে হয়রানি করার যে প্রসঙ্গ, এই পরিবর্তনগুলো কিভাবে হবে, সেই পরিবর্তনের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন পোশাকের চেয়ে। পর্যায়ক্রমে সেটি আলোচনা হলে, পরিস্থিতির প্রেক্ষাপটে সেটি বিবেচনা করা যেতে পারে যে পোশাক পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, কিন্তু এই মুহূর্তে পোশাকের চেয়ে তার পুলিশের কর্মকাণ্ড, পুলিশকে ঘুরে দাঁড়ানোর যে প্রসঙ্গগুলো দরকার, যে আয়োজনগুলো যে ব্যবস্থাগুলো দরকার, এই ব্যবস্থাগুলোতে পরিবর্তন আনতে হবে। পোশাক পরিবর্তন করে পুরো পুলিশকে একেবারে ভালো পুলিশে পরিণত করার মতো যদি প্রত্যাশা কেউ করেন, সেটি সরকার হোক অথবা পুলিশ সংস্কার কমিশনের সাথে যারা আছেন তারাও যদি সেটা প্রত্যাশা করেন, বাংলাদেশের বাস্তবতায় সেই প্রত্যাশা খুব একটা বেশি জনমানুষের আশা পূরণ করবে না। দেখুন, আসলে এটা পোশাক পরিবর্তন করতে গেলে সেখানে তো একটা খরচের প্রসঙ্গ রয়েছে, বাজেট রয়েছে। এখন আমরা এই সময় যে অর্থনৈতিক অবস্থা দেখছি, এবং সেই অবস্থার সাথে আবার নতুন করে শতাধিক পণ্যের যে ভ্যাটের যে প্রসঙ্গ বাড়ল, সেক্ষেত্রে সাধারণ মানুষের তো তার তো ব্যয় বাড়বে। এখন পুলিশের এই পোশাক খরচ কোত্থেকে, অর্থ আসবে কোত্থেকে, সেটি রাষ্ট্রীয় খাত থেকে, সেটা যেভাবেই সংগ্রহ করা হোক না কেন। তো সেটি তো এই মুহূর্তে যেহেতু আমাদের ব্যয় সংকোচন নীতির পথেই হাঁটতে হবে যদি আমরা জাতীয় অর্থনৈতিক অবস্থা চিন্তা করি, তো সেই প্রসঙ্গে এখন এসে এই পোশাক পরিবর্তনের জায়গাটি এই ব্যয় সংকোচনের পরিবর্তে ব্যয় বাড়াবে। আমাদের পুলিশের অনেক ইউনিট তো আছে যাদের নির্দিষ্ট পোশাক পরে তারা কিন্তু কাজ করে না। বিশেষ করে গোয়েন্দা সংস্থার কথা যদি বলি, তাহলে গোয়েন্দা সংস্থাগুলো যখন কোনো কাজ করেন, সেখানে কি পোশাক কি কোনো বাধা হয়ে দাঁড়ায় কিনা? নিশ্চয়ই না। তারা সেই কাজের প্রতি তারা কাজটাকে আদায় করতে চান, কাজটাকে পেশাদারিত্বের মূলক বৈশিষ্ট্য ধারণ করে চাইলে তারা সেই কাজটা করতে পারেন। হ্যাঁ, একটা বাহিনী হিসাবে তার একটা নির্দিষ্ট পোশাক থাকবে। তবে এই যুক্তি এই মুহূর্তে একেবারেই গ্রহণযোগ্যতা পাবে না সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এই পুলিশ এবং অপরাধমূলক সংশোধনগুলো নিয়ে কাজ করে তাদের কাছে। ব্যক্তিগতভাবে আমিও বলছি যে এই পোশাক পরিবর্তন করে শুধু এই গণহত্যাকে বা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে পুলিশের যে নৈতিক অথবা মনোবলগত সংকট তৈরি হচ্ছে, সেটি নতুন রঙের বা আলাদা একটা রঙের পোশাক পরালেই তার মনোবল ফিরে আসবে, এত বিষয়টা সহজ নয়। বরং নানাভাবে তাকে কাউন্সেলিং করে পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ের সাথে মাঠ পর্যায়ের যারা কাজ করেন তাদের মধ্যে সংযোগ এবং আলাপ আলোচনার মধ্য দিয়েই তার মনোবলটা ফেরাতে হবে। পোশাক একটা প্রতীকী অর্থে সেটা আমরা অনেক সময় চিন্তা করতে পারি, কিন্তু যখন আইনশৃঙ্খলা বাহিনীর মতো
বাহিনীর অথবা সদস্যের পোশাক পরিবর্তন করে যদি নৈতিক মনোবল ফেরানো যেত, তাহলে তো আমরা বছরে কয়েকবারই পোশাক পরিবর্তন করলেই আমরা নৈতিক মনোবল ফিরে আসতো। সুতরাং এত করণীয় জায়গাটা হলে এটাকে এই যে বাজেটের যে প্রসঙ্গ, পোশাক পরিবর্তনের বাজেটের প্রসঙ্গ, এই প্রসঙ্গে মানে ধীরে চলো নীতি অবলম্বন করা। সবার আগে যেটি প্রয়োজন পুলিশের ক্ষেত্রে সেটি হচ্ছে তারা যে ভঙ্গুর অবস্থায় রয়েছে কর্মকাণ্ডের প্রসঙ্গে সেটাকে কিভাবে পুনরুদ্ধার করা যায় সেখানে মনোযোগ দেওয়া, এই বিষয়গুলোকে কেন্দ্র করে কর্মসূচি গ্রহণ করা। পাশাপাশি পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ের সাথে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের একটা যথেষ্ট দূরত্ব আমরা কিন্তু লক্ষ্য করি। সেটি পুলিশ যে ব্যবস্থাগুলো গ্রহণ করছে সেখানেও সেটি লক্ষ্য করা যায়, যে ব্যবস্থা বা সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটি মাঠ পর্যায়ে কিভাবে বাস্তবায়ন হচ্ছে সেটা দেখলেও বোঝা যায়। এই অবস্থাগুলোকে কিভাবে সমাধান করা যায়, কিভাবে পুনরুদ্ধার করা যায়, কিভাবে এটি জনমানুষের সাথে সম্পৃক্ত অথবা জনবান্ধব পুলিশিং ব্যবস্থা তৈরি করা যায়, এই পথে হাঁটতে হবে। সেক্ষেত্রে পোশাক কিন্তু যে পোশাক আছে সেটা কিন্তু কোনো বাধা না। বাধা হলো কিভাবে কাজ করছে সেটি, এই কাজের ধরনটা পরিবর্তন করতে হবে। দেখুন, এটা একটা বড় প্রসঙ্গ আলোচনার জন্য। সেই প্রসঙ্গটা এরকম যে আমাদের এখানে পুলিশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কি, তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে সবচেয়ে বেশি। এবং এই পোশাক পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো না কোনোভাবে রাজনৈতিক প্রভাবের বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। লোগো থেকে শুরু করে কে কাজ পাবেন, এবং ভবিষ্যতে এই ধরনের আলোচনাগুলো রাজনৈতিক দলের থেকে আমরা শুনেছি যে আমাদের সময় পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু এটা বলে না যে আমাদের সময় পুলিশের এই গুণগত পরিবর্তনটা হয়েছে। এর থেকে কিছু সস্তা জনপ্রিয়তার প্রসঙ্গ ধরে এই যে রাজনৈতিক দলগুলো অথবা পুলিশকে রাজনীতিকরণের অংশে পরিণত করা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে না পারলে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের যে অভিযোগ, এর কোনো সমাধানও যেরকম হবে না, বরং এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে পুলিশ যে অভিযোগে এখনও অভিযুক্ত, এর রেশ দীর্ঘদিন ধরে চলতে থাকবে।